আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। আপনার কি ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে? আপনি কি ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশে টাকা আনতে চাচ্ছেন কিংবা ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছেন? তো আপনারা কিভাবে করবেন আজকে সম্পূর্ণ বিষয়ে কথা বলবো, এ টু জেড। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যে কোনো প্রয়োজনে আমার আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। কিভাবে ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করা যায় এবং ব্যাংক থেকে বিকাশে টাকা আনা যায়। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো প্রথমে কিন্তু আপনার বিকাশ লগ ইন করে নিতে হবে। তারপরে এখানে আপনি দেখতে পারবেন অ্যাড মানি। তো এই অ্যাড মানিতে আপনাকে টাচ করতে হবে। তারপর নিচে দেখতে পারবেন কার্ড টু বিকাশ। তারপরে এখানে আপনাকে টাচ করতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে ভিসা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ভিসা টাচ করলাম। টাচ করার পরে প্রথমে হচ্ছে মাই অ্যাকাউন্ট আছে, আরেকটা আছে আদার অ্যাকাউন্ট। তো মাই অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন। তারপর প্রথম হচ্ছে আপনার মোবাইল ফোনের নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে যে আপনি কত টাকা ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছেন কিংবা বিকাশে আনতে চাচ্ছেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো একটা অঙ্ক দিতে পারেন। তো এখান থেকে কিন্তু প্রতিদিন সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম 5,000। তারপরে এখানে টাচ করলাম। টাচ করার পর কিন্তু আপনার যে ভিসা কার্ডটি আছে আপনারা স্ক্যান করতে পারেন। যদি স্ক্যান করেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকে স্ক্যান করব না, যেহেতু এখানে হচ্ছে অনেক সিক্রেট বিষয়, কারণ এখন ডিজিটাল যুগ, এখন অনেক কিছু হচ্ছে। তো আমি কিন্তু এখানে সবগুলো টাইপ করে দিব হাত দিয়ে। তো আপনারা কিন্তু আমার মতো টাইপ করে নিতে পারেন কিংবা আপনি স্ক্যান করতে পারেন। তো প্রথমে আপনার যে কার্ড নাম্বারটি আছে, তো কার্ড নাম্বারটা আপনাকে দিতে হবে। আমার নিরাপত্তার জন্য কিন্তু আমি হাইড করে দিলাম। এখানে কিন্তু অবশ্যই সঠিকভাবে দিতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না, ভুল হলে কিন্তু টাকা আসবে না। তারপর স্কোয়ার ডেট আপনার এটাও দিয়ে দিবেন। তো এই ডেটটা হচ্ছে আপনারা কার্ডে দেখবেন, কার্ডে দেখলে কিন্তু বুঝতে পারবেন কার্ডে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনাকে এটাও পূরণ করে দিবেন। তো আপনার কার্ডে আছে, এখান থেকে বসিয়ে দিবেন। তো আমি দেখে দেখে বসিয়ে দিচ্ছি আমার কার্ডে যেগুলো আছে। অবশ্যই আপনার কার্ডেরগুলো আপনাকে দিতে হবে, এক একটার ভিন্ন ভিন্ন থাকতে পারে। তারপর এটাও কিন্তু আপনাকে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আমি যেহেতু টাকা আনতে চাচ্ছি, তো আমি আমার তথ্যগুলা সব এখানে দিয়ে দিচ্ছি। আমার নিরাপত্তার জন্য আমি হাইড করে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। তারপর এখানে আপনাকে আবারও টাচ করতে হবে প্রসেস। তো প্রসেসে টাচ করার পর কিন্তু একটু অপেক্ষা করতে হবে। তো এখানে কিন্তু একটু সময় লাগে, অনেকে হচ্ছে স্কিপ করে যেতে পারেন। স্কিপ করলে কিন্তু আপনারা কিছু বুঝবেন না, এখানে কিন্তু আরও অনেক কিছু বোঝার আছে। তো অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু আপনাকে দেখতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার লোডিং নিচ্ছে। তারপরে দেখুন এখানে বলতেছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সময় যেই ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটিতে একটি ওটিপি কোড গেছে, সেই কোডটি আপনাকে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো ওরা কিন্তু যাচাই করার জন্য কিন্তু কোডটা পাঠাইছে। তো আপনাকে আপনার যেই কোডটি আছে, যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি কোড গেছে, সেই কোডটি কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে কিন্তু আপনাকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পরে কিন্তু আপনাদের টাকা চলে আসবে আশা করা যায়। তো বন্ধুরা দেখুন, আমি আমার কোডটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি সাবমিট করে নিব। তো একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে বুঝতে পারবেন এরকম একটি অপশন দেখাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার ব্যালেন্স দেখাচ্ছে 5,043 টাকা। তো আমার এখানে কিন্তু 5,000 টাকা চলে আসলো। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে টাকা নিয়ে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।